3 দিন আগে একটি ভদ্রলোক এসে গণেশটি আমার কাছ থেকে কিনতে চান এবং 30,000 টাকা পর্যন্ত অফার করেন। ভদ্রলোকের নাম মগনলাল, মগনলাল মেঘরাজ। ও, আপনি ওকে চিনতেন? কলেজে আমরা একসঙ্গে পড়তাম। আপনি গণেশটা বিক্রি করতে রাজি হননি? ন্যাচুরালি, কারণ জিনিসটা তো ঠিক আমার নয়। এনেছিলেন রাধানাথ, এখন থাকে বাবা সিন্ধুকে, আর আমি থাকি কলকাতায়। কাজেই মগনলালের প্রতিক্রিয়া কি হয়? উনি যে খুব খুশি হননি সেটা বলাই বাহুল্য। চুরিটা হয় কবে? ও যেদিন আসে ঠিক তার পরের দিন রাত্রে বাবা সকালে ঘুম থেকে উঠে দেখেন যে চাবিটা সিন্ধুকের গায়ে ঝুলছে আর গণেশটা নেই। বাড়ির কাউকে সন্দেহ করার কোনো কারণ আছে কি? দেখুন, চাকর বাকর যা আছে সবই পুরনো এবং বিশ্বস্ত, আর লোকজন বলতে আমি, আমার স্ত্রী, ঠাকুরদা, বাবা আর বিকাশ। আর আপনার পুত্র? তুমি ছাদের পাঁচিলের উপর উঠেছিলে কেন? যদি পড়ে যেতে? তুমি জানো না এরকম করতে হয় না? ক্যাপ্টেন স্পার্ক তো ছাদের পাঁচিলে ওঠেন। কে? ক্যাপ্টেন স্পার্ক। ওই রহস্য রোমাঞ্চ সিরিজে একটা ডেয়ার ডেভিল চরিত্র আর কি। পাতি সিতারা বাড়ির ছাদে ওঠে। হ্যাঁ, কাঁধ নিচ দিয়ে হেঁটে বেড়ায়, মাথা নিচু আর পা উঁচু, তাই না?